কিরে জয় গুরু খাবো তো সব হবে ঠিক হবে ঠিক বলো অল দ্য বেস্ট ট্রেন খুব সব নার্ভাস এসে বলতে ভুলে গেছি কি পাবো। এই যে ওদিকে রয়েছে দেবারুণ কৃষাণু এটা আমার তো নাম না ভালো নাম বলতে হবে ভালো নাম বলে দাও ভালো নাম হ্যাঁ আর এই যে সাগরিকা হাই করে দাও উইশাস যেন আমরা সময় সময় ট্রেনটা পেয়ে যাই। প্রচন্ড টেনশনে হাসছি আসলে একটু হাসি পাচ্ছে না আর প্রচুর জ্যামে আটকে আছি এই যে যাই হোক আশা করছি সব ভালো হবে ভালো ভাবলে ভালো হবে তাই তো হ্যাঁ ওকে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদ ফিরে আসছি। কটা বাজে ফাইনালি আমরা পৌঁছেছি অনেকদিন বাদে আবার শিয়ালদা স্টেশন আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের ফার্স্ট এসি আর যথারীতি যেগুলো ভেবেছিলাম রিলস করবো বা কিছু সেই টাইমটা পাচ্ছি না সেই জন্য আপাতত এই যে জলের বোতল একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে আর আমাদের কর্তারা হচ্ছে সব ইয়েতে আছে এই যে আমাদের ফার্স্ট ক্লাস কর্তারা আমাদের সব খাবারের লাইনে আছে কেএফসি। এই আমরা এবার এইটা কেরেটা ধত্ত বুড়ো হাই করো তো হাই করে দাও হ্যাঁ। সবুজের ছোঁয়া পাহাড়ের ডাক নদীর কলতান প্রকৃতির সাক্ষাৎ ডুয়ার্সের পথে শুরু আজ যাত্রা চলো হারিয়ে যাই বনানীর মাঝে একসাথে আরো একবার আমরা। নমস্কার বন্ধুরা আমরা আজ এসেছি ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য দেখতে প্রকৃতির সান্নিধ্যে কয়েকটা দিন কাটানোর আশায় আমাদের এই সফর। এই ব্লগে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা যাত্রা শুরু করেছি শিয়ালদা থেকে। আমাদের গন্তব্য মালবাজার স্টেশন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কুপেতে বসে এই সফর যেন এক স্বপ্নের মতো। ট্রেন ছুটে চলেছে ডুয়ার্সের করিডোরের মধ্য দিয়ে। একদিকে ঘন সবুজ বন চা বাগান অন্যদিকে ছোট ছোট পাহাড়ি নদী। প্রকৃতি যেন আপন হাতে আমাদের জন্য তৈরি করে রেখেছে এক অপূর্ব দৃশ্যপট। গুড মর্নিং। কারেন্টলি এখন আমরা রয়েছি গাড়িতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গরুমারা গ্রাসহপার রিসর্টে। এখন আমরা কিন্তু পুরো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। এই রিসর্টটা হচ্ছে একদম স্টেশনের থেকে আধ ঘন্টার ডিস্টেন্সে। তো দারুণ সিনিক বিউটি। চলো তোমাদের একটু বাইরের ভিডিও দেখায়। এই ট্রিপটা আমাদের অর্গানাইজ করে দিয়েছিল ট্রাভেল ছুটি। মালবাজার স্টেশনে পৌঁছানোর আগেই আমাদের জন্য অপেক্ষা করছিল ট্রাভেল ছুটির গাড়ি। পেশাদার আর ভদ্র চালক রানা। মাত্র 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য গরুমারা জাতীয় উদ্যানের কাছে অবস্থিত গ্রাসহপার রিসর্ট। দর্শনেই মুগ্ধ। চারিপাশে চা বাগান ঘন সবুজ বন আর এক নিস্তব্ধ শান্তি। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না। চলুন এবার একবার আমাদের থাকার জায়গাটা ঘুরে দেখা যাক।
প্রশস্ত সুসজ্জিত ঘর আর জানালা দিয়ে দেখা যায় দিগন্ত বিস্তৃত চা বাগান। এখানকার পরিবেশ একেবারে ইকো ফ্রেন্ডলি, আর সেটাই ভিউয়ার্সের প্রকৃত সৌন্দর্যকে আরো কাছ থেকে অনুভব করার সুযোগ করে দেয়। হ্যালো সবাইকে, আমরা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে এখন বেরিয়ে গেছি। আমাদের এখন গন্তব্য হচ্ছে মেদলা ফরেস্ট ওয়াচ টাওয়ার। আর এখান থেকে মোটামুটি ঘন্টা দেড়েক মতন লাগবে হয়তো পৌঁছাতে। তো ওখানে যাচ্ছি, তারপরে ওখানে গিয়ে দেখাবো তোমাদের। ওখানের মেদলা ওয়াচ টাওয়ার যেতে গেলে কী কী হয় বাদ বাকি ইনফরমেশনগুলো ওখানেই দেবো। তো চলো। ট্রেনের এই লম্বা জার্নির পর আমরা এক অসাধারণ দুপুরের খাবার উপভোগ করলাম। ভাত, ডাল, সবজি, চিকেন সবকিছুতেই ছিল স্থানীয় রান্নার স্বাদ। এখানকার আতিথেয়তা সত্যি প্রশংসনীয়। খাওয়া শেষ করে এবার আমাদের প্রস্তুতি সন্ধ্যার মেদলা ফরেস্ট সাফারি। আজ আমরা যাচ্ছি মেদলা ওয়াচ টাওয়ার, যেখানে বন্যপ্রাণী দেখার এক অনন্য অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। মেদলা ওয়াচ টাওয়ারে পৌঁছে গেছি, কিন্তু আমাদের এখনো ঢোকার টাইম হয়নি। এটা কিন্তু জ্যান্ত নয়, ভাববেন না, কিন্তু ফট করে কি সুন্দর বানিয়েছে। ভালো তো, দেখা পাবো তো। সেভ দ্য রাইনোজ, এই গেটটা খুলবে। আমাদের টাইমিং হচ্ছে 3:30, আমার টিকিট হয়ে গেছে, কিন্তু আমাদের ওয়েট করতে হবে। আর এখানে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে অনুমতি কেন্দ্র। আমাদের সবাইকে একটা করে ব্যাগ দিয়েছে। এখানে কি কি প্রজাতির প্রাণী পাওয়া যায় সেইখানে এখানে কিছু ক্যাটালগস করে রেখেছে। মেদলা সাফারির টিকিট আগে থেকেই বুক করতে হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কাটতে হয় এবং এরপর আপনাকে গাইডের সঙ্গে একত্রিত করা হয়। আমাদের গাড়ি নিয়ে এলো সেই বিশেষ জায়গায়, যেখান থেকে শুরু হয় এক অনন্য যাত্রা, গরুর গাড়িতে চেপে জঙ্গলের গভীরে প্রবেশ।
দেখানোর পর আমাদের এক গাইড দেওয়া হলো, যিনি পুরো সাফারি জুড়ে আমাদের পথপ্রদর্শক হবেন। তারপর আমরা উঠলাম ঐতিহ্যবাহী গরুর গাড়িতে, যা ধীরে ধীরে নিয়ে চললো আমাদের জঙ্গলের আরো গভীরে, মেঘনা ওয়াচ টাওয়ারের দিকে। জঙ্গলের বুকে এই ওয়াচ টাওয়ার থেকেই দেখা যায় বন্যপ্রাণীদের এক ঝলক। তবে তার জন্য দরকার ধৈর্য আর নিস্তব্ধতা। কিন্তু চারপাশে থাকা বেশিরভাগ মানুষ সেটা বুঝতে পারেন না। অনেকে চিৎকার চেঁচামেচি করছিলেন। অনেকেই হতাশ হয়ে ফিরে গেলেন, কারণ কিছুই দেখতে পেলেন না। কিন্তু আমরা ঠিক করেছিলাম অপেক্ষা করব। চারপাশ নিস্তব্ধ হয়ে আসার পর আমরা ওয়াচ টাওয়ারে একা রয়ে গেলাম, এবং তখনই প্রকৃতির আশীর্বাদ পেলাম। একটি এক শৃঙ্গ গন্ডার হঠাৎ করে সামনে চলে এলো। এই দৃশ্যটা ছিল একেবারে স্বপ্নের মতো। আমরা ভেবেছিলাম আজকের অ্যাডভেঞ্চার বোধহয় এখানেই শেষ, কিন্তু প্রকৃতির আরো একটা চমক তখনও বাকি ছিল। ওয়াচ টাওয়ার থেকে ফিরে আসার পথে হঠাৎ করে আমাদের গাড়ির সামনে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল দেহী বুনো হাতি। তার লম্বা দাঁত আর বিশাল শরীর দেখে সত্যি শিহরিত হয়ে উঠলাম। এই মুহূর্ত ছিল সত্যি রোমাঞ্চকর। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু ভ্রমণের গল্প এখানেই শেষ নয়। আগামী ব্লগে আপনাদের দেখাবো আরো কিছু অনন্য মুহূর্ত। তাই আমাদের সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।